এখন আমি আপনাদের যে কথাটা বলতে চলেছি, এটা আপনার মনে আঘাত দিতে পারে। কারণ এটা কোনো গল্প নয়, বরং এটা হলো ওই সত্যি যেটা আপনি প্রতিদিন অনুভব করেন, কিন্তু আপনি কাউকে বলতে পারেন না। আপনি যখন আপনার পকেট থেকে মানিব্যাগটা বার করেন, তখন কি আপনার হাতটা কাঁপে? আপনি এটা বলবেন না যে আমার হাত কাঁপে না। আমি শারীরিক কম্পনের কথা বলছি না, বরং আমি ওই চিন্তাটার কথা বলছি যেটা আপনি তখন অনুভব করেন, যখন আপনি পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময় মিটারের দিকে তাকিয়ে অনুভব করেন, অথবা মাসের শেষে সাংসারিক খরচের হিসাব করেন। তখন আপনি উপর থেকে তো হাসেন, কিন্তু আপনার ভিতরে একটি ক্যালকুলেটর চলে, যেটা আপনাকে রেড সিগন্যাল দেয় আর আপনাকে বলে এই মাসে অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে, এই টাকা কোথায় চলে যাচ্ছে। আর এটাই হলো ওই ভয় যা আপনাকে ধনী হওয়া থেকে আটকে রেখেছে। আপনি ঠিকই শুনেছেন, আপনার টাকা খরচ করার ভয় আপনাকে গরিব তৈরি করে রেখেছে। আমি জানি এটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, কারণ যদি আমি টাকা সেভ না করি তাহলে ধনী কিভাবে হব? আমাদের বাবা মা এটাই শিখিয়েছে, অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে, কারণ টাকা গাছে ধরে না। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো, টাকা গাছেই ধরে, আপনি কেবল ওই গাছটা লাগাতে জানেন না। আপনি একবার আপনার জীবনের ওই মুহূর্তের কথাটা মনে করুন, যখন আপনি শেষবার বাজারে গিয়েছিলেন। মনে করুন আপনি ফল কিনছিলেন অথবা সবজি কিনছিলেন, আর দোকানদার আপনাকে বলে আঙুর 100 টাকা কেজি। আর এখন খেয়াল করুন, ওই সময় আপনার ব্রেনে কি চলছিল। আপনি ওই আঙ্গুরের কোয়ালিটি দেখেননি, আপনি আপনার খিদের কথা চিন্তা করেননি, বরং আপনি সবার আগে এটা দেখেন আমি কিভাবে এই আঙ্গুরের দাম কম করতে পারবো। আপনি বলেন 70 টাকা নিতে, দোকানদার বলে সম্ভব হবে না। আর আপনি বলেন ঠিক আছে, 80 টাকা করে দিন। আর দোকানদার সবশেষে রাজি হয়ে যায়, আর আপনি ওই দোকানদারকে 80 টাকা দিয়ে দেন। তখন আপনি নিজের মধ্যে একটি অদ্ভুত জিতে যাওয়ার ফিলিংস অনুভব করেন। আর আপনি বাড়ি ফিরে এসে আপনার স্ত্রী অথবা মাকে গর্বের সঙ্গে বলেন, দোকানদার 100 টাকা চেয়েছিল, আমি তো 80 টাকাতেই নিয়ে এসেছি। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই 20 টাকা বাঁচাতে গিয়ে আপনি আপনার ভাইব্রেশনটার কি অবস্থা করেছেন? আপনি ওই 10 মিনিটের তর্কে নিজেকে এটা বিশ্বাস করিয়ে দিয়েছেন আমার কাছে টাকার অভাব আছে, তাই আমাকে প্রতিটা টাকা এভাবেই বাঁচাতে হবে। আর আপনার এই যে গরিব হওয়ার ফিলিংস, এটাই হলো ওই জিনিস যা আপনার ভবিষ্যতের টাকাকে খেয়ে ফেলবে। আপনি কখনো ওই মানুষগুলোকে দেখেছেন যাদের কাছে সত্যিই অনেক বেশি টাকা আছে? আমি ওই সমস্ত মানুষদের কথা বলছি না যারা কেবল নিজেকে ধনী দেখাতে চায়, বরং আমি ওই সমস্ত ধনী মানুষগুলোর কথা বলছি যারা আসলেই ধনী। ওই মানুষগুলো যখন কোনো দোকানে যায় অথবা কোনো হোটেলে খাবার খায়, এরা কখনোই বিল দেখে টেনশন করে না। এরা এটা ভাবে না যে ওয়েটার 10 টাকা বেশি নিয়েছে নাকি কম নিয়েছে। এরা কেবল পেমেন্ট করে আর সেখান থেকে চলে যায়। আপনার হয়তো মনে হচ্ছে তারা এমনটা এই কারণে করতে পারে কারণ তাদের কাছে অনেক বেশি টাকা থাকে, কিন্তু সত্যিটা এর সম্পূর্ণ উল্টো। তাদের কাছে অনেক বেশি টাকা এই কারণেই আছে কারণ তারা এমনটা করে। আর এই পার্থক্যটাই আপনাকে বুঝতে হবে। টাকা হলো একটি এনার্জি, আর এনার্জির একটি নিয়ম আছে, আর সেটা হলো এই এনার্জি বয়ে চলে। যেমন যদি আপনি জলকে আপনার মুঠোর মধ্যে বন্ধ করে রাখার চেষ্টা করেন, তাহলে ওই জল আপনার আঙুলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার হাতটা খুলে দেন, তাহলে ওই জল শান্ত হয়ে আপনার হাতে দাঁড়িয়ে পড়বে। আর এটাই হলো কারণ টাকা আপনার কাছে থেকে চলে যায়। আমি আপনাদের এখানে একটি উদাহরণ দিতে চাই, এটা আমি নিজের চোখেই দেখেছি। আমাদের এখানে একটি মানুষ ছিল, উনি যখনই রাস্তায় বার হতেন তখন নিজের পকেটে কিছু খুচরো টাকা নিয়ে বার হতেন, আর রিক্সাওয়ালাকে কিছু টাকা বেশি দিয়ে দিতেন। কোনো বাচ্চা দেখতে পেলে তাকে চকলেট কিনে দিতেন। আর আমি ভাবতাম, এই মানুষটা কি পাগল? এই মানুষটা তার কষ্টের দ্বারা রোজগার করা টাকা এভাবেই কেন খরচ করে দিচ্ছে? এই টাকাটা তো সেভ করতে পারতো, এফডি করতে পারতো। কিন্তু আজ যখন আমি চিন্তা করি, তখন একটি গভীর রহস্য বুঝতে পারি। ওই মানুষটার কাছে কখনোই টাকার অভাব হয়নি। ওই মানুষটির সন্তানরা ভালো জায়গায় সেটেল হয়ে গেছে, আর জীবনের শেষ দিন পর্যন্ত ওই মানুষটি রাজার মতোই বেঁচে ছিল। আর আপনারা কি জানেন ওই মানুষটার সঙ্গে এমনটা কেন হয়েছে? এর কারণ হলো, ওই মানুষটি কখনোই টাকাকে নিজের মালিক মনে করেনি, বরং সবসময় টাকাকে নিজের গোলাম মনে করেছে। ওই মানুষটি ইউনিভার্সকে এই সিগন্যাল দিয়েছে যে আমার কাছে অনেক আছে আর আমি দিতে পারি। আর যখন আপনি এই ব্রহ্মাণ্ডকে বলবেন আমার কাছে অনেক আছে, তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে আরও বেশি দেবে, যাতে আপনার এই ভ্রমটা সত্যি হয়ে যায়। আর এটাকেই অ্যাবেন্ডেন্স মাইন্ডসেট বলা হয়। আর এখন হয়তো নিশ্চয়ই আপনি ভাবছেন, এই কথাগুলো তো ঠিক আছে, কিন্তু যখন আমার পকেটে টাকাই নেই, তাহলে আমি খরচ কিভাবে করব? দেখুন, আপনার কথাটা সত্যি। আমি আপনাদেরকে এটা বলছি না যে কাল থেকে আপনি জুয়া খেলবেন অথবা ফালতু কোনো জিনিস কিনবেন, বরং আমি আপনাদেরকে এটা বলতে চাইছি, আপনি যে উদ্দেশ্যে টাকা খরচ করছেন ওই উদ্দেশ্যটাকে পরিবর্তন করে দিন। আজকের পরে যখনই আপনি পেট্রোল ভরার জন্য যাবেন, আপনার পকেট থেকে 2000 টাকা বা 3000 টাকা বার হবে, তখন আপনি আপনার মনকে ছোট করবেন না, সরকারকে গালাগালি করবেন না, বরং আপনি এই ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন যে আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে টাকা আছে ওই গাড়িতে পেট্রোল ভরার জন্য। কারণ অনেক মানুষের কাছে এই সব কিছু নেই। যখন আপনি খরচ করার সময় থ্যাঙ্কফুল থাকবেন,
তখন ওই টাকা একটি পজিটিভ এনার্জির সঙ্গে আপনার পকেট থেকে যাবে, আর ওই টাকাটা ঘুরে নিজের সঙ্গে করে আরও টাকা নিয়ে ফিরে আসবে। কিন্তু যখন আপনি মন খারাপ করে খরচ করেন, যখন আপনি মন ছোট করে বিল পেমেন্ট করেন, তখন ওই টাকা একটি নেগেটিভ এনার্জি নিয়ে আপনার কাছে থেকে যায়, আর রাস্তায় আপনার কাছে আসা টাকাগুলোকে আটকে দেয়, এটা বলে যে ওখানে যেও না, ওখানে সবসময় নেগেটিভিটি থাকে। চলুন আরও একটু গভীরভাবে এটা বোঝার চেষ্টা করা যাক। আমরা নতুন বেডশিট ততক্ষণ পর্যন্ত ব্যবহার করি না যতক্ষণ পর্যন্ত পুরনো বেডশিটটা ফেটে না যায়। আমরা আমাদের খুশিকে সবসময় ভবিষ্যতের জন্য রেখে দিই, যেমন কাল যখন আমি ধনী হয়ে যাব তখন আমি মজা করব। কিন্তু কাল আর আসে না, আর টাকা সেভ করার চক্করে আমরা আমাদের ব্রেনকে এই ট্রেনিং দিই যে এখন আমরা এর যোগ্য নয়, আমার এখন অভাব আছে। আর আপনার এই অভাবের চিন্তা আপনার জীবনকে প্রভাবিত করে। যে মানুষগুলো কিপ্টে হয় সেটা তাদের চেহারাতেই দেখতে পাওয়া যায়। এদের কথা, এদের পোশাক, এদের হাঁটা, সব কিছু চিৎকার করে বলে আমি অভাবের মধ্যে আছি। আর এর বিপরীতে ওই 5% মানুষ যারা এই পৃথিবীতে রাজত্ব করে, এরা রিস্ক নিতে ভয় পায় না, এরা নিজের উপরে ইনভেস্ট করতে ভয় পায় না। এরা যদি একটি ভালো বই দেখে তাহলে এরা চিন্তা করে না যে ওই বইটার দাম হলো 500 টাকা, বরং তারা চিন্তা করে যদি এই বই থেকে আমি একটি নতুন আইডিয়া পেয়ে যাই তাহলে এই 500 টাকা 5 কোটি টাকাতে পরিণত হতে পারে। এরা যদি কোনো ভালো হোটেলে কফি খাওয়ার জন্য যায় তাহলে সেখানে তারা কেবল কফির জন্য টাকা দিচ্ছে না, বরং এরা ওই পরিবেশের জন্য টাকা দিচ্ছে যেখানে ধনী মানুষগুলো বসে। আপনার কি মনে হয় 5 স্টার হোটেলে যারা চা পান করে তারা কি বোকা? তারা 100 টাকা চায়ের জন্য 500 টাকা পে করে? কখনোই না। বরং তারা 500 টাকার বিনিময়ে নিজেকে এটা অনুভব করায় যে আমি হলাম এই লাক্সারির যোগ্য। আর যখন তাদের সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করে নেয় যে হ্যাঁ আমি হলাম ধনী, তখন ওই মানুষটার সিদ্ধান্ত, ওই মানুষটার পরিশ্রম, ওই মানুষটার কাজ করার পদ্ধতি সব কিছু একটি ধনী মানুষের মতো হয়ে যায়, আর টাকা এই মানুষগুলোর পিছনে ছুটে আসে। তাই এখন প্রশ্ন হলো, আপনি আপনার জীবনে এই জাদুটা কিভাবে নিয়ে আসবেন? আপনি কি আগামীকাল থেকেই আপনার সব টাকা এভাবেই খরচ করা শুরু করে দেবেন? কখনোই না। আমি আপনাদের এমনটা বলছি না। আপনাকে শুরুটা ছোট্ট পরিবর্তন দিয়ে করতে হবে। অর্থাৎ আজকের পরে যখনই আপনি অটোওয়ালাকে ভাড়া দেবেন, তখন যদি মিটার 102 টাকা দেখায় তাহলে আপনি 105 অথবা 110 টাকা পেমেন্ট করবেন। আর আপনি যে টাকাটা অতিরিক্ত দিলেন সেটাকে টিপ মনে করে দেবেন না, বরং এটাকে আপনার ধনী হওয়ার প্রমাণ হিসাবে দেবেন। আর অনুভব করবেন আমি দেওয়ার মতো মানুষ, আমি নেওয়ার মানুষ নয়। যখন আপনি কোনো ওয়েটারকে 20 টাকা অথবা 50 টাকার টিপ দেন, তখন আপনি ওই ওয়েটারের উপরে কোনো দয়া করছেন না, বরং আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিংকে পরিবর্তন করছেন। আপনি ওই ভয়টাকে শেষ করছেন, যে ভয়টা আপনাকে বলে আপনার টাকা কম পড়ে যাবে। এই ছোট ছোট উদারতা আপনার ভিতরের ওই ভিখারিটাকে মেরে ফেলবে, যে দীর্ঘদিন ধরে আপনার ভিতরে আছে। আর যখন আপনার ভিতরের ভিখারিটা মরে যাবে তখন বাইরে একটি নতুন রাজা তৈরি হবে। আর একটি কটু সত্য কথা শুনুন, আমরা সাধারণত আমাদের সন্তানদেরকেও এই একই ভয়টা উত্তরাধিকারী সূত্রে দিয়ে থাকি। আমাদের বাচ্চারা খেলনা কেনার জন্য জেদ করে, আর তখন আমরা বলি আমার কাছে টাকা নেই। টাকা কি গাছে ধরে? তুমি কি জানো আমি কত বেশি পরিশ্রম করি? আমরা নিজের অজান্তেই ওই বাচ্চাটার ব্রেনে টাকার সম্পর্কে একটি ঘৃণা এবং ভয় তৈরি করছি। ওই বাচ্চাটার মনে হওয়া শুরু হয়ে যায় টাকা হলো কোনো খারাপ একটি জিনিস, যার জন্য বাবাকে এত পরিশ্রম করতে হয়। আর বড় হওয়ার পরেও ওই বাচ্চাটা টাকার সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারে না। এরা বড় হয়ে টাকা রোজগার তো করতে চায়, কিন্তু টাকা খরচ করতে গিয়ে ভয় পায়। তাই এর পরিবর্তে যদি আমরা আমাদের সন্তানকে এটা বলি এখন আমরা এই খেলনাটা নেব না, এর কারণ হলো আমরা বড় কিছু প্ল্যানিং করছি, অথবা আমরা ভালো কিছু কেনার জন্য টাকাকে গ্রো করাচ্ছি, আর এই কথা শুনে আপনার বাচ্চার চিন্তা পরিবর্তন হতে পারে। টাকার খুবই সহজে একটা নিয়ম আছে, টাকা ফ্লো পছন্দ করে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখো টাকা পড়ে আছে কিন্তু আপনি ছেঁড়া পোশাক পরছেন, তাহলে ওই টাকার কোনো মূল্য নেই। মনে রাখবেন, টাকা হলো কেবলমাত্র একটি টুল। এই টাকা হলো আপনার গাড়ির পেট্রোলের মতো, আপনার গন্তব্য নয়। তাই আগামীকাল যখন আপনি আপনার প্রথম নোট খরচ করবেন, সেটা চায়ের জন্য হোক অথবা বাস ভাড়ার জন্য, তখন আপনি হাসি মুখে টাকাটা দেবেন, আর ওই টাকাকে মনে মনে আশীর্বাদ দেবেন যে যাও আর ঘুরে এসো, আর ফিরে আসার সময় তোমার সঙ্গে অন্য সঙ্গীদেরকেও নিয়ে আসবে। এই কথাটা আপনার শুনতে একটু পাগলামো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীর সমস্ত বড় বড় আবিষ্কার এবং সবথেকে বড় বড় সফলতা পাগলামো থেকেই শুরু হয়েছে। বুদ্ধিমান মানুষগুলো তো কেবলমাত্র বসে বসে ওই পাগলদের ইতিহাস পড়ে। আর এখন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আপনি কি কেবল ইতিহাস পড়তে চান নাকি ইতিহাস তৈরি করতে চান? তাই আপনি খরচ করুন, কারণ ধনী হওয়াটা ব্যাংক ব্যালেন্সের আগে ব্রেন থেকে তৈরি হয়। যদি একবার আপনার ব্রেন ধনী হয়ে যায় তাহলে তখন আপনার পকেট অটোমেটিক ভরে যাবে। আপনাকে কেবল মনে রাখতে হবে আপনি হলেন একটি রাজা, যে ভুল করে নিজেকে ভিখারি মনে করে নিয়েছে। আর যেদিন আপনার এই ভুল ধারণাটা দূর হয়ে যাবে সেদিন আপনি পুনরায় রাজা হয়ে উঠবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।